একটা কথা, সমাজে দু ধরনের মূলত লোক থাকে, গরিব, বড়লোক। মাঝখানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত সব আমরা আমাদের মতো করে ভেঙে নিয়েছি নিজেদের ক্যাটাগরি অনুযায়ী, তাই তো? এটা নিজেদের ইচ্ছা মতো। অ্যাকচুয়ালি নিম্নবিত্ত মধ্যবিত্ত হয় না, হয় গরিব হয় না বড়লোক হও, হয় ভালো হয় না খারাপ হও, মাঝামাঝি কোনো জায়গায় থেকে লাভ নেই। ঠিক আছে? মূল বক্তব্য কেন বলছি গরিব বা বড়লোক দুটো, মাঝখানটা কেন আনছি না, যে বড় লোক মানে ধনী, টাকার অর্থে আমি বড় লোক বলতে টাকার অর্থে আমি বলছি, বা প্রতিষ্ঠিত দিক থেকে বলছি, মোটামুটি একটা জায়গায় প্রতিষ্ঠিত, তার কোনো কিছু সমস্যা হবে না। আনাজের দাম বেড়ে যাক, টিকিটের দাম বেড়ে যাক, পড়াশোনার খরচ বেড়ে যাক, চাল ডালের দাম বেড়ে যাক, জমি জায়গার দাম বাড়ুক, ইলেকট্রিসিটির দাম বাড়ুক, তার কিছু যায় কি? তার সমস্যা নেই। সমস্যা কার? গরিব লোকের সমস্যা। গরিব লোক কেন গরিব? গরিব লোক কেন গরিব তার কারণ হচ্ছে, গরিব লোক যে সময়টাকে গুরুত্ব দেওয়ার দরকার ছিল সেই সময়টাকে সে গুরুত্ব দেয়নি। তার যে সময় যে কাজটা করার দরকার ছিল, যে প্রায়োরিটি দেওয়ার কথা ছিল, যে এই সময়টা আমার গোল্ডেন টাইম, এই সময়টাকে আমি যদি ঠিকঠাক করে কাজে লাগাই আগামী ভবিষ্যৎ আমার গোল্ডেন হয়ে যাবে, সেই সময়টাতে কাজ করেনি। তার জন্যই তার এই গরিবিটা হয়ে গেছে। মানে এবার যে সময়টা চলে গেছে আর সে চাইলেও কিছু করতে পারবে না, গাধার মতো তাকে পরিশ্রম করতে হবে। আর যে বড় লোক তোমার দেখে মনে হচ্ছে সেও একসময় গরিব ছিল, তুমি দেখো মাঝখানে সে অনেক কিছু করেছে, এই হার্ডওয়ার্কটা কেউ দেখে না, সে আজকে যে জায়গায় পৌঁছে গেছে সেই জায়গাটা লক্ষ্য করছে সবাই। ভালো করে দেখো, কারো হয়তো বাবা সম্পত্তি নিয়ে ছেলে বড়লোক হয়েছে, কিন্তু তার বাবা করেছিল, তার যদি তার ছেলে বড়লোক করছে, ছেলে যদি না মেহনত করে আবার ছেলে সেই জায়গায় পৌঁছে যাবে। তো তুমি জিরোতে আছো মানে কেউ না কেউ জিরোতে থাকবেই, জিরো থেকেই তোমার স্টার্ট করতে হবে। গরিব লোক গরিব হওয়ার মূল কারণ হচ্ছে সময়কে গুরুত্ব না দেওয়া, সঠিক সময়কে সঠিকভাবে গুরুত্ব দেয়নি। পার্থক্য শুধু এই জায়গাতে। এখানে কম্পিটিটিভ লাইনে যদি তুমি ভালো কারোর কাছে থাকো, তোমার পড়াশোনার পাশাপাশি এরকম অনেক কিছু শিখতে পারবে। এইসব জিনিস, এই শিক্ষাগুলো নর্মালি 40-50 বছরের পরে তোমরা শেখো। বই কেন পড়তে হবে? কেন ফোন বেশি ঘাঁটবে না? কারণ তুমি যে বইটা পড়ছো সেই বইটা যে লিখেছে তার কতটা নলেজ ওখানে ঢালা আছে বলো তো? সেই নলেজটা কি সে একদিন বই লিখতে গিয়ে হুড় করে লিখে ফেলেছে? অনেক চিন্তাভাবনা, অনেক অভিজ্ঞতার উপর ভিত্তি করে সে লিখেছে। আর তোমরা যদি বই পড়তে কষ্ট লাগে বা তোমার ফোনে আনন্দ লাগে, আজকে আনন্দ করো, কালকে কি হবে কিচ্ছু করার নেই, ফেস করতেই হবে।